আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আপুদের বাসায় একটা ছোটোখাটো একটা আয়োজন চলছিল। তো সেখানে যাওয়ার পরে কি কি খেলাম আর কি কি রান্না হলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে গরুর মাংস রান্না হয়েছে, এখানে পিঠা বানানোর জন্য এটা করা হয়েছে, এখানে মেথি শাক ভাজি, এখানে পিঠার ডোটা। তো কেমন লাগতাছে সবাই জানাবেন আর মাশাল্লাহ বলবেন। আর এখানে খাসির মাংসটা রান্না করতেছি আমি। এখানে খাসির মাংস রান্না করব। এখানে খাসির মাংস রান্না করতেছি, আরেক চুলায় গুঁড়া মাছ রান্নার জন্য প্রিপারেশন চলতেছে। তো এখানে গুঁড়া মাছের সবজিটা দেওয়া হলো। তারপরে আমি এখানে খাসির মাংসটাও দিয়ে দিলাম। আর আজকে রান্নাটা এরকমই। তো কীরকম হয়েছে রান্নাটা সবাই জানাবেন। আর রান্নাগুলি খুবই ভালো হয়েছে। এভাবে একদম ঘরোয়াভাবে রান্না করা হয়েছে, কোনো ইভাবে না। তো এখানে গোড়া মাছের সবজিটা পাকানো হইতাছে, এখানে মাংস কষানো হইতাছে। এখানে এক এক করে মাংসটা রান্না করব, আর গোড়া মাছটা দেওয়ার পরে নেড়ে চেড়ে আবারই করা হইলো। তো এভাবেই আজকে রান্না করা হবে। আজকে আমরা দুই বোনে রান্না করতেছি, আমি আমার মেজো বোন মিলে আমরা রান্নাটা করতেছি। মিলেমিশে কাজ করলে সবারই ভালো লাগে। তারপরে এখানে ঝোলের জন্য পানি দেওয়া হলো, গোড়া মাছে টমেটো কুচি দেওয়া হয়েছে। তো এখানে আমি আবারও মাংসটা ভালো করে কষাইতেছি, আর মাংস কষানোর উপরে ডিপেন্ড করে মাংসটা কেমন হবে। তো এখানে ধনিয়া পাতাটা দিয়ে একদম করে ফেলবে। এখানে আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। পানি দেওয়ার পরে আমি প্রেশার কুকারে ঢেকে দিব। আর এখানে আমার মা কিছু পিঠা বানাইতেছে। তো পিঠাটি কেমন হয়েছে সবাই জানাবেন। আজকে পিঠারই আয়োজন। তো এখানে পিঠাগুলি বানাইতেছে, পিঠাগুলি খুব সুন্দর নরম, ফুলকো ফুলকো। তো এইভাবে সবাই ট্রাই করবেন। আর আমার মার হাতে পিঠা খুব ভালো হয়, সব সময় একদম বেস্ট। মা হাতের খাবার তো এমনিও বেস্ট হয়, তারপর আমার মার হাতের পিঠাটা খুব সুন্দর হয়। তো এই করে এখানে সে কাতলা মাছ রান্না করা হবে। তো এখানে এই যে মাংসটা আমরা প্রেশার কুকার থেকে খুলে করে নিছি, এখানে মাছ ভাজা হইতাছে। মাছ ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি মাছটা কষিয়ে নিব। এখানে পেঁয়াজ কুচি তেজপাতা দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিব মরিচ, কাঁচামরিচ ফালি করা। দেওয়ার পরে এখানে আমি লবণও দিয়ে দিছি। তারপর ভালো করে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব, একদম নরম হওয়া পর্যন্ত, কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। তারপরে এখানে আমি কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিব। এখানে পেঁয়াজ পাতাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাবো, বেশ কিছু সময় নিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিব। এভাবে কষানোর পরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিছি। আদা রসুন পেস্টটা দেওয়ার পরে আমি এখানে এক এক করে সব গুঁড়ো মশলাটা দিয়ে দিছি। তারপরে আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটোর কুচিটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব, ভালো করে কষাবো। এখানে টমেটো কুচিটা দেওয়ার পরে আমি ভালো করে কষাবো। আর আমার রান্না যদি আরও ভালো লাগে দেখতে, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। এখানে আমরা কিছু মুগশালা পিঠা বানাইছি, কার অঞ্চলে কী পিঠা বলে জানি না, আমাদের এখানে এটাকে মুগশালা পিঠাই বলে। এখানে দুধের খিসাটা, আর এখানে পিঠার জন্য আটা সিদ্ধ করে নেওয়া হয়েছে, চালের গুঁড়িটা। তো এখানে আমরা কিছু পিঠা বানাই নিলাম রাত্রে। তো আজকের ভিডিওটা এই তোরই। আজকের পিঠাগুলিও কেমন হয়েছে সবাই জানাবেন। আর পিঠাটা খুবই সুন্দর, আর পিঠাগুলি খেতে খুবই ভালো লাগে। তাই আমরা রাতে মিলে আবার বরফের বাসায় আবার ছোটোখাটো করে একটা প্রোগ্রাম, সবাই মিলে ভালোই লাগলো। তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন।